নতুন কাকু এবার হাসপাতালের বিলটা মিটিয়ে দেওয়ার পর বুবলাই নিজের ভুল বুঝতে পেরে তার মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকলো। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কুচি ছেলে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যায়, আর তখনই সবাই খুব হই হুল্লোড় আনন্দ করতে থাকে। এদিকে কুচিও খুশি হয়ে যায় তার ছেলের গায়ে হলুদের অনুষ্ঠান দেখে। তখন অয়নদীপও খুব হাসতে থাকে। কুচি তখন বলতে লাগলো, বাবা এই মানুষটাও হাসতে পারে, আমি তো ভুলেই গিয়েছিলাম এই মানুষটা যে হাসতে জানে। আর তখন অয়নদীপের দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যায় হাসপাতালে সেই কিষাণু বলতে লাগলো বর্ষাকে, শুনুন আপনারা এবার আপনাদের পেশেন্টকে নিয়ে বাড়ি যেতে পারেন, তবে একটা কথা বলে রাখে হাসপাতালের বিলটা মিটিয়ে দিয়ে তারপর যাবেন। বর্ষা তখন বলতে লাগলো, আমাদের কাছে তো এত টাকা নেই, আমাদের কাছে 50,000 টাকা আছে, সেই টাকাটা দিয়ে দেবো। তখন বর্ষার বাবা বলতে লাগলো, আমি সবেমাত্র রিটায়ার্ড করেছি, আমার কাছেও তো এখন টাকা পয়সা নেই, পেনশনটাও এখনো চালু হয়নি। বর্ষার জেঠু তখন বলতে লাগলো, আমার কাছে না হয় 15,000 টাকার মতো হবে হাতে গোনা, আমি এবার কি করব। বর্ষা তখন বলতে লাগলো, বিশ্বাস করুন আমরা আমাদের টাকাটা মিটিয়ে দেব, ও আমাদেরকে যেতে দিন। তখনই ডাক্তার বলতে লাগলো, শুনুন আপনারা কি ভেবেছেন এটা হাসপাতাল, এখানে বিল যদি মিটাতে না পারেন তাহলে রুগীকে কেন এই হাসপাতালে এডমিট করিয়েছেন, এডমিট করানোর সময় কেন আপনাদের খেয়াল ছিল না সেটা। বর্ষা তখন বলতে লাগলো, শুনুন ডাক্তারবাবু আমি অত শত কথা বুঝি না, তখন আমার স্বামীর অবস্থা দেখে আমার মাথা ঠিক ছিল না, আর এই হাসপাতালটার কথা আমার মাথায় এসেছে আর ওখানে নিয়ে এসেছি। তখনই ডাক্তার কিষানও বলতে লাগলো, তাহলে তাহলে এরপরে তো আপনাদের মাথায় থাকা উচিত ছিল যে এই হাসপাতালে বিল কতটা হতে পারে, আর আপনারা নিশ্চয়ই সেটা মেটানোর কোনো পথ মাথায় এসেছে, না হলে কেন আপনারা রুগীকে এখানে রেখেছেন বলুন? আমরা অত শত কথা বুঝি না। আমাদের হাসপাতালের বিলটা মিটিয়ে দিয়ে তারপর আপনারা এখান থেকে যাবেন। না হলে আপনারা এখান থেকে যেতে পারবেন না। তখন বর্ষা বলতে লাগলো, আমরা কি করে এই বিলটা মিটাবো? আর সেই মুহূর্তে তখন নতুন আর কমলিনী সেখানে চলে আসে। আর নতুন আর কমলিনীকে দেখে তখন কিষাণু বলে উঠে, "আরে স্বতন্ত্র স্যার আপনি? আপনি এখানে আসবেন আমি জানতাম।" তখন ওদেরকে দেখে বর্ষার জেঠু বলতে লাগলো, "শুনুন মশাই আপনারা কিছুদিন না আ ওদের সামনে আসবেন না। কারণ এমনিতেই তো দেখতে পাচ্ছেন ছেলেটা কি অবস্থা হয়েছে। তারপর আপনারা কেন এভাবে সামনে এসে ঘোরাফেরা করছেন?" এইদিকে দেখা যায় হঠাৎ করে অয়নদীপ কুর্চিকে টেনে একদিকে নিয়ে আসে আর বলতে লাগলো, "তোমার কেন একটা গুরুত্বপূর্ণ কথা জানানোর জন্য এদিকে নিয়ে এসেছি।" কুচি তখন বলতে লাগলো, "হঠাৎ করে তোমার কিসের এত গুরুত্বপূর্ণ কথা যেটা আমাকে জানাতে তুমি একদিকে নিয়ে এসেছো?" তখনই অয়নদীপ বলতে লাগলো, "শোনো আমার না হার্ট ব্লক হয়ে গেছে। ডাক্তার বলেছে 99% হার্ট ব্লক হয়ে গেছে। আর 1% এর মতো ঠিক আছে।" তখনই কুচি বলতে লাগলো, "কি বলছো? এসব কি বলছো তুমি? তোমাকে এক্ষুনি আমি হাসপাতালে নিয়ে যাবো।" তখনই অয়নদীপ বলতে লাগলো, "লাভ হবে না। ডাক্তার বলে দিয়েছে 1% ঠিক রাখতে হলে আমার মানসিক দিকটা খেয়াল রাখতে হবে। আর কোনো টেনশন করলে সেটা চলবে না। সেটাও শেষ হয়ে যাবে।" কুচি তখন বলতে লাগলো, "কোন ডাক্তার এমন কথা বলেছে?" তখনই অয়নদীপ বলতে লাগলো, "আচ্ছা, আছে ডাক্তার। আমি যে ডাক্তারকে দেখিয়েছি সেই ডাক্তারকে। আমি আমার ছেলের খুশিটা নষ্ট করতে চাই না। তাই তো আমার ছেলেকে আমি কিচ্ছু বলিনি। সবটা তোমাকে বলে দিচ্ছি। আমি আর বাঁচবই বা কতদিন। তাই তুমি তোমার ছেলেকে নিয়ে যাতে খুব ভালোভাবে থাকতে পারো সেইজন্য তোমাকে আমি এখানে ফিরিয়ে নিয়ে এসেছি।" এদিকে ডাবলুকে তো সবাই বলতে লাগলো, "দেখ, দেখ তোর মা-বাবা কি সুন্দর গল্প করছে। ডাবলু তুই তোর মায়ের খেয়ালটা রাখিস।" ডাবলু তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমি চাই যে আমার বিয়ের উছালায় মা যেন এই বাড়িতে সারা জীবন থেকে যায়। মা যেন আর ফিরে না যায়। আসলে না আ আমার মাকে না খুব ভালোবাসে আমার বউ। সুলক্ষণা বলেছে, কোনো কিছু জাস্টিফাই না করে সে বলেছে যে, "আমরা আমার মায়ের সাথে অনেক অবিচার করেছি।" আর সুলক্ষণা না আমার মায়ের সাথে খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছে। সুলক্ষণার জন্য আজকে মা আমার বিয়েতে এসেছে। তাই তো মাকে আমরা নিয়ে এসেছি। তাই আমি চাই আমার মা যেন এখানে থাকে। তবে একটা কথা বলি, আমার মা এতদিন মামার বাড়িতে ছিল তো, আমার থেকে আমার ওই ভাই-বোনদেরকে আমার মা অনেক ভালোবাসে।" তখন একজন বলে উঠে, "শুন, শুন, কোনো মা না তার সন্তানের থেকে বেশি কাউকে ভালোবাসতে পারে না। যাই কিছু হয়ে যাক না কেন, তোর মা নিশ্চয়ই তোকে পায়নি ভালোবাসার জন্য, সেইজন্য ওদেরকে আঁকড়ে ধরে ওখানে থেকে গিয়েছে। দেখবি তোর মা তোকে অনেক ভালোবাসে।" তখন খুব খুশি হয়ে যায় ডাবলু। ডাবলু তখন বলতে লাগলো, "আমিও চাই সারা জীবন যেন এভাবে আমার মা আমাকে ভালোবেসে আমার কাছে থাকে। হ্যাঁ, মামার বাড়িতে যাবে। অনেকদিন পর্যন্ত ওখানে ছিল, ওখানে যাবে। কিন্তু আমার মাকে আমি আমার কাছে রাখতে চাই। এতদিন পর্যন্ত আমি মা ছাড়া ছিলাম।" তখন বলতে লাগলো, "শুন, তোর জেঠিমা না তোর বাবার কানটা বিষিয়ে দিয়েছে তোর মায়ের নামে কুকথা বলে। সেইজন্যই তো তোর বাবা এতদিন পর্যন্ত তোর মাকে ফিরিয়ে আনতে চায়নি। এখন দেখ দুজন কি সুন্দর গল্প করছে। আমরাও চাই তোর মাটা যেন এভাবে থাকতে পারে।" এদিকে অয়নদীপ বলতে লাগলো, "শোনো করছি, আমি তোমাকে এই কথাটা জানিয়েছি একটাই মাত্র কারণে। তুমি আমার সন্তানটাকে দেখে রাখবে। আমি চাই না আমার ডাবলু যেন কোনো কষ্ট না পায়।" করছি তখন বলতে লাগলো, "শোনো আমি নতুনদাকে বলব। নতুনদা কিন্তু কোনো কথা শুনবে না। নতুনদা তোমাকে টানতে, টানতে ডাক্তারের কাছে নিয়ে যাবে।"
যাবে। কারণ নতুনটা কারোর পরোয়াই করে না। তোমার হার্টটা ব্লক হয়ে গেছে, যেহেতু তোমাকে তো চিকিৎসা করাতে হবে, স্টেন্ট বসাতে হবে। ডাক্তারের পরামর্শ অনুসারে তোমাকে চলতে হবে। অয়নদীপ তখন বলতে লাগলো, "না, না, ডাক্তার বলেছে মানসিকভাবে যদি কোনো চাপ না পড়ে আমার উপর তাহলে আমি ঠিক থাকবো। তুমি তুমি প্লিজ নতুন দাকে এই কথাটা বলো না।" করছি তখন বলতে লাগলো, "না, আমি নতুন দাকে বলবোই। আর বিশেষ করে তুমি অনিয়মে খাওয়া-দাওয়া করেছো সেজন্য তোমার এমন অবস্থাটা হয়েছে। আমি এবার থেকে তোমার জন্য নিয়ম করে রান্না করব।" তখনই অয়নদীপ বলতে লাগলো, "তুমি তো চলেই যাবে তাহলে?" কুচ্ছি তখন বলতে লাগলো, "না, না, আমি কিছুতে যাব না। আমি কি এইভাবে নিজের চোখের সামনে একজন লোককে শেষ হয়ে যেতে দেখতে পারি? না, সেটা হতে পারে না। তুমি কোনো কথা বলবে না। এবার থেকে আমি তোমাকে খাবার বানিয়ে দেব। তুমি সেইভাবে খাবে। নিয়ম মাফিক চলবে। তোমার কিচ্ছু হবে না।" অয়নদীপ তখন অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলতে লাগলো, "জানো আমার বুকে না আবার বড্ড কষ্ট হচ্ছে।" তখনই কুচ্ছি বুকে হাত দিয়ে বলতে লাগলো, "কোথায়, কোথায়? কোন দিকে?" "বিশ্বাস করো তোমাকে না এখানে থাকা উচিত না। তোমাকে এক্ষুনি ডাক্তারের কাছে যাওয়া দরকার। তুমি এতদিন কেন ডাক্তার দেখাওনি?" তখন এই কথা বলতে অয়নদীপ বলতে লাগলো, "কি করব? ছেলের বিয়েটাও ও চলে এসেছে সেইজন্য।" তখন কুচি বলতে লাগলো, "আর ২ দিন ছেলের বিয়ে। তারপরে আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব।" বুঝতে পারছো আমি কি বলছি? এইদিকে হাসপাতালে ডাক্তার কিষানও বলতে লাগলো, "স্যার আপনি এসেছেন ভালোই হয়েছে। উনারা না বিলটা মেটাতে পারছেন না।" তখনই নতুন গিয়ে রিসেপশনে সে বিলটা দিয়ে দেয়। বর্ষা তখন বলতে লাগলো, "শুনুন, যে টাকা দেখ না কেন সে টাকা আমরা কিছুতেই রাখবো না। আমরা পরিশোধ করে দেব। আমাদের টাকা হাতে এলে আমরা টাকাটা পরিশোধ করে দেব।" এই কথা বলার সাথে, সাথে তখন ডাক্তার কিষানও বলে ওঠে, "শুনো তোমার মতো মেয়ে না আমি আর দুটো দেখিনি। এইভাবে ফেঁসে গিয়েছো, টাকাটা জোগাড় করতে পারোনি। তারপর বড়, বড় কথা বলছো। যে মানুষটা তোমাদের টাকাটা দিয়ে তোমাদেরকে মুক্ত করে দিচ্ছে তার উপর তো কৃতজ্ঞতা থাকা দরকার। অন্য কেউ হলে তো এই কাজটা করতে পারে না। আমার স্যার সেইজন্য। আমি জানি আমার স্যার কতটা দয়াশীল লোক হতে পারে। না হলে আজকে আমার স্যার যদি না আসতো তোমরা বিলটা কি করে মেটাতে বলো? তোমাদের বাবা, জেঠু তো সবাই সে সাথে আছে।" তখন জেঠু বলতে লাগলো, "শুনুন ডাক্তারবাবু আপনি এ বিষয় নিয়ে কথা বলবেন না।" তখন ডাক্তার কিষানও বলতে লাগলো, "কেন বলব না? কেন বলব না? উনি আমার স্যার। আর আমার স্যারের বিষয়ে কেউ খারাপ কিছু বলবে সেটা তো আমি মেনে নিতে পারব না। আমার স্যার আমার ভগবানের মতো। আমি জানি আমার স্যার কেমন। আজকে আমার স্যার এসে কিন্তু আপনাদেরকে উদ্ধার করেছে এই বিপদ থেকে। না হলে বিলটা আপনারা কিছুতে মিটাতে পারতেন না।" তারপরে নতুন বলতে লাগলো, "ঠিক আছে কমলিনী চলো। তুমি কি থাকবে? আমি কিন্তু এখান থেকে চলে যাচ্ছি। আমি এক মুহূর্ত এখানে থাকতে চাই না।" তখন বুবলাই বুঝতে পারে যে নতুন কাকু কি জিনিস। সময় নতুন কাকু বিপদে আপদে ওদের পাশে দাঁড়ায়। তখন বুবলাই তার মাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, "মা, মা তুমি আমাকে ক্ষমা করে দাও। আজকে হাসপাতালের বিলটা যদি নতুন কাকু এসে না মেটাতো তাহলে আমাদের কি অবস্থা হতো?" এই বলে কান্না করতে থাকে। তখন বর্ষা বলতে লাগলো, এ বুবলাই তোমার কান্না করার কি আছে? হাসপাতালের বিলটা তো আমরা যেকোনো প্রকারে মিটিয়ে দিতাম। তাহলে?" তখনই বুবলাই বলতে লাগলো, "শুনো, আমি তোমাকে একটা কথা বলে রাখি। কিভাবে মিটাতে বলো? তোমার কাছে তো মাত্র ৫০,০০০ টাকাই আছে। তোমার বাবার কাছে ৳১ টাকাও নেই। জেঠুর কাছেও টাকা নেই। আমিও সবেমাত্র চাকরিতে জয়েন করেছি। এখনো কোনো টাকা নেই। তাহলে কিভাবে মিটাতে? আজকে নতুন কাকু আমাদের পাশে না দাঁড়ালে তাহলে তো আমরা ফেঁসেই যেতাম। বলো কি করে মেটাতে? তুমি না সবসময় অনেক বাড়িয়ে কথা বলো।" তখন ডাক্তার কেশানও বলতে লাগলো, "শুনুন, আপনার না মেন্টাল একটু সমস্যা আছে। আমি বলি আপনি একটা সায়েন্টিস্টকে দেখান। আর আপনি যদি চান তাহলে আমি একজনকে ঠিক করে দেবো। আপনি ওখানে গিয়ে ডাক্তারটা দেখিয়ে নিলে ভালো হবে।" এই কথা শুনে বুবলাই অবাক হয়ে ডাক্তারের দিকে তাকিয়ে থাকে আর বলতে লাগলো, "আজকে আমার মাই আমাকে বাঁচিয়ে দিয়েছে।" তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি?